আসসালামু আলাইকুম। কদম রসুল দরগা শরীফে এসেছি। নারায়ণগঞ্জের শীতলক্ষার পূর্ব পাড়ে এটা অবস্থিত। দেখেন এই মিনারটা এটা তৈরি করে দিয়েছেন হচ্ছে মুঘল সুবেদার ঈসা খাঁ। আর তার চেয়েও বড় কথা হচ্ছে ভেতরে যেটা যে নামে এই কদম রসুল দরগা শরীফ করা, উনি হচ্ছেন হাজী নূর মোহাম্মদ। উনি সৌদি আরব থেকে এসেছেন, মদিনা শরীফ থেকে। এবং আমরা যতটুকু জানি এখানে একটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক আছে। বিশ্বের সবচেয়ে বড় যেটা দামি সেটা আছে জেরুজালেমে, আর একটা আছে দামেস্কে, আর একটা আছে কায়রোতে, দুটো আছে বাংলাদেশে। একটি হচ্ছে এই কদম রসুল দরগা শরীফে নবীগঞ্জে নারায়ণগঞ্জ, আরেকটা আছে হচ্ছে চট্টগ্রামে। ইতিহাস থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের বিভিন্ন রকম মতবাদ শুনি। কেউ বলে এটা এই কদম রসুল যে কদম মোবারকটা রাসূলুল্লাহের আনা হয়েছে, এটা হচ্ছে সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী কাবুলের অর্থাৎ আফগানিস্তানের মাসুম খান কাবুলি তিনি বিদ্রোহ ঘোষণা করেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকটা একজন আরব বণিকের থেকে কিনে নেন। তা আমরা এখানে ভিতরে গিয়েছি, দেখেছি একটি কালো কষ্টি পাথর পায়ের ছাপ আছে এবং সেটা মার্বেল পাথর, সাদা মার্বেল পাথরের উপরে বসানো আছে, যেটা আমার বড় ভিডিওতে দেওয়া আছে। আর এখানে একটি উনার যে দরগা শরীফটা প্রথম হচ্ছে উনি এক গম্বুজ বিশিষ্ট একটা দরগা শরীফ করেন, যেখানে ওনার মাজার আছে এবং তার পূর্ব পাশে ওনার অনুসারীদের মাজার আছে। ওনাদের কবর অন্য জায়গায়, কিন্তু মাজারটা এখানে। এবং এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এখানে করা আছে, যেটা ঈসা খাঁ তৈরি করেছিলেন। সেটা এখান থেকে নিচের থেকে দেখা যাচ্ছে না। এখানে আছে লঙ্গরখানা, আমরা যদি ইচ্ছে করি জুম্মার নামাজের পর আমরা খেতে পারবো। আর এই যে মিনারটা এটা তৈরি করে দিয়েছেন ঈসা খান। এরকম বাংলাদেশে অনেক মাজার আছে, যে মাজারগুলো সত্য, যে মাজারগুলো ইসলামিক মানে নীতিমালাগুলো মেনে করেছেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি এই বাংলায় যত ইসলাম প্রচারক আসছেন তারা ইরান থেকে, নইলে তুরস্ক থেকে, নইলে সৌদি আরব থেকে। কিন্তু বাংলাদেশে এখন যে মাজারগুলো হচ্ছে, কিছুদিন আগে নুরা পাগলার বিষয়টা আপনারা সবাই জানেন, সেই মাজারের সাথে এই মাজারের তুলনা করলে হবে না। কারণ এরা এখানে মসজিদ করেছেন, এদের বিরুদ্ধে একটা কোনো বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ কথা নেই। কারণ ইন্দ্রা একমাত্র ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার প্রায় 650 বছর আগের, সেসব নিয়ে কোনো কথা কোনোদিনও কেউ তোলে নাই। কারণ তারা সত্যিকার ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। এবং আমরা 10 টাকার নোটে যে আতিয়া মসজিদ দেখি, সেখানে আদম কাশ্মীরি তিনিও এসেছিলেন এই বাংলায় ইসলাম প্রচারের জন্য। এটা ঠিক, তাদের হাত ধরেই এই বাংলায় ইসলাম এসেছে। কিন্তু তার মানে এই না নুরা পাগলা বা আরো যারা আছে তাদের মাজারগুলো, সেই ইমাম মাহদি দাবি করেছে নিজেকে, সে খোদা দাবি করেছে নিজেকে। আমি মুফতি আব্বাসির মাধ্যমে জানলাম তার ভিডিওতে যে সে নাকি খ্রিস্টান। 11 বছর সে খাজা বখতিয়ার বা খবিরউদ্দিন নামে একটি তার নাম প্রচারগুলো করেছিলেন। অর্থাৎ সেগুলো ছিল ভণ্ড। মিরপুরে আছে, সেটাও কিন্তু সঠিক না। কিন্তু এই মাজার যেখানে আমরা এসেছি এটা সঠিক, সত্য, এবং এরা ইসলাম প্রচার করেছেন। বর্তমানে থেকে আগেকার যেগুলো সেগুলো হচ্ছে সঠিক ছিল। অনেক ধন্যবাদ। এই কদম রসুল দরগা শরীফের মেন গেট থেকে বিদায় নিচ্ছি আমি, রবিউল মাশরাফি। ক্যামেরায় আছে তানভীর এবং সাথে আছে কি নাম, নাইম। এর আগের ভিডিওতে আমরা একসাথে ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।